সম্মানিত প্রিয় দর্শক, তাহেরা বেগম চুরের কাছ থেকে মোবাইল কিনছে। মোবাইল ক্রয় করার পর সে আরেকজনের কাছে বিক্রি করছে। সে কিভাবে কিনলো আমরা তার বিষয়ে একটু জানবো। তো আপনি যদি একটু যদি ক্যামেরাটা একটু ধরেন, আপনি একটু বলেন তো ওনার কাছ থেকে আপনি মোবাইল কিনছেন? জি, আমি সকালবেলা। নামটা একটু বলেন। রুনু। আচ্ছা, আপনি একই সাথে পান্ডায় চাকরি করেন? জি। আচ্ছা, বলেন তো বিষয়টা। আমি সকালবেলা ডিউটিতে গেছি, পরে হ্যাঁ বলছে যে হ্যাঁ চাচি মোবাইল বেচবো। পরে সে আমি কই তাহলে মোবাইল বেচবো, তাহলে আমার ননাসের জামা একটা মোবাইল কিনবো, তাহলে মোবাইল যদি বেচো তাহলে নিয়ে আয়ো। পরে সে দুই তিন দিন পর পরে মোবাইল নিয়ে এসে। এটা কি আপনি ননাসের জামাই? এটা যদি ঠিক আমরা দেখান, এটা হলো ননাসের জামাই। জি। ওনার মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু মোবাইলটা জানে, সেই জন্য কিন্তু ওনার কাছে এসে মোবাইল বিক্রি। বিষয়টা তো তাই? জি জি। আচ্ছা, তারপরে সে তার চাষির কথা বললে পরে আমার মোবাইল দিছে। পরে জিজ্ঞাসি যে চার্জার আছে, কয় না চার্জার নাই। সে আমাদের পুরান একটা চার্জার ধরাই দিছে। পরে সে দেখি যে ওটা দিয়ে চার্জ হয় না। পরে হ্যাঁ জানাইছি, তাহলে আর চার্জার নাই, চার্জার দিব না। একথা কয়ে পরে হ্যাঁ আমার মোবাইল দিছে। আপনি কত টাকা দিয়ে তার কাছ থেকে মোবাইল কিনলেন? 2700 টাকা। 2700 টাকা? জি। 2700 টাকা মোবাইল আপনি বিক্রি করছেন। কতদিন আগে কিনছেন এটা? ডিসেম্বর মাসে কিনছি। এই মোবাইলের ব্যাপারে আপনি আর থানার থেকে ফোন দিছিল, সে আপনার মোবাইলটি এর কাছে ছিল না আপনার কাছে ছিল? এর কাছে ছিল। এই চালাইতো। সম্মানিত প্রিয় দর্শক, মোবাইলটা কিন্তু এই লোক, আপনার নাম কি? সবুজ। হ্যাঁ, সবুজ। বুঝিনি, আবার বলেন। সবুজ। সবুজ। মোবাইলটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? 2700। মোবাইলটা আপনি কতদিন যাবত কিনছেন মোবাইল? 6 মাস হইল। 6 মাস। তো থানার থেকে যে আপনার ফোন দিছিল, তার নাম্বারটা আপনি ব্লক করছেন কেন? ব্লক করে নেবে, দোকানের ভিতরে নেট থাকে না। এবার কথা কইছি, আমি কইছি যে তুই কিনছি এর তো আমি চিনি না, আমার শালা ছিল। আমার শালার পাঠাবো, কাগজপত্র যদি দেওয়া পারে তো আমি ওর কাছে যাবো, কাগজপত্র লিয়ে চেপলে। তো তারা পরিপ্রেক্ষিতে কি বলছে? তার কাছে আমি দুপুরবেলা গেছি, কইছে মোবাইল তো আমার আরেকজনের আমি কিনছি, কাগজপত্র তো আমার ধরে নাই, হেরে জিজ্ঞেস করতে হবে। মোবাইল কেনার সময় কি আপনি কোনো ডকুমেন্ট চাইছিলেন তার কাছে? আমি আমার তো কিনে দিছে একজন, আমি চামো কিনলে। আপনি চাইছিলেন, ডকুমেন্টস চাইছিলেন? জি হ্যাঁ, দিতে পারছিল নাই, হ্যাঁ চাচি দিব না, মানে মোবাইলের কাগজপত্র হ্যাঁ চাচি দিব না। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় পক্ষের সাথে আলাপ করেছি, এখন তৃতীয় পক্ষের সাথে আলাপ করলাম। আপনারা যেমনটি দেখলেন, তো আমরা প্রথম পক্ষ নিয়ে আলাপ আলোচনা করব। এলাকায় সে দীর্ঘদিন যাবৎ এই চুরি করে আসতেছে, এলাকাবাসী সবাই তাকে সুসাব্যস্ত করতেছে স্বাভাবিকভাবেই, কারণ তার সম্পর্কে অনেকের ধারণা আছে সে আগে থাকতেই চুরি করে আসতেছে। তাই তার গার্ডিয়ান পক্ষ এসে তার যে একটি মুসলেখা দিয়ে গেছে যে আগামী বৃহস্পতিবার, কাল দিন পর যে বৃহস্পতিবার 4 ঘটিকায় তাকে বিচার করা হবে, তাকে সশরীরে এখানে উপস্থিত থাকবে। আমরা সেই বিচার অপেক্ষায় থাকবো, আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।